হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের শখের রান্নাঘর। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটি রেসিপি। নারকেল দিয়ে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ ভাপা। এখানে কাঁচা লঙ্কা প্রথমে বেটে নিয়েছি, এখানে নারকেল বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, এখানে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এবার দেখুন মাছটা ছাড়িয়ে রাখা ছিল, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। একটু সর্ষের তেলটা এখানে বেশি ইউজ করতে হবে, নইলে ভাপাটা ভালো লাগবে না। এবার দেখুন এর মধ্যে আমি একে একে উপকরণগুলো দিয়ে দেব। এখানে সামান্য চিনি দেওয়া হলো, এবারে এর মধ্যে আদা বাটা দেওয়া হলো, বেটে রাখা সব মশলাগুলোই এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দেওয়া হলো, দেখুন আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এবার ওই জিরে, ধনে এবং শুকনো লঙ্কা বাটাটা দেওয়া হলো। এবার দেখুন নারকেল বাটাটা দিয়ে দিলাম। এবার সব উপকরণের সাথে মশলাটাকে বা মাছটাকে মাখিয়ে নিতে হবে। সব মশলা দিয়ে সুন্দর করে মাছটাকে ভালো করে মাখিয়ে নেবেন। এবার সামান্য এখানে লবণ ইউজ করা হলো, আপনাদের পর্যাপ্ত পরিমাণ লবণ আপনারা ইউজ করবেন। এবার দেখুন এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মেখে নেওয়া হলো। এবার দেখুন মাখা হয়ে গেছে। এবার একটা টিফিন কারির মধ্যে এটাকে আমরা নিয়ে নেব। দেখুন পুরোটা একটা টিফিন কারির মধ্যে নিয়ে নেওয়া হলো। এবার ওই বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে নিয়ে নেবেন, যাতে মশলাটা পুরোটাই এই বাটির মধ্যে চলে আসে, আর এই জলেই ভাপা হয়ে যাবে। এবার এখানেই দিয়ে দেবেন একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবেন গোটা 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কা ইউজ করবেন। এবার দেখুন ঢাকনা আটকে দিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে আমরা কিছুটা জল গরম করে নিয়েছিলাম, সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই টিফিন কারিটা ওখানে দিয়ে দেবেন। এবারে ঢাকনা আটকে দেবেন। এখানে আমরা আধ ঘন্টা 45 মিনিট মতন এই টিফিন কারিটা ভাপাতে দিয়েছিলাম। এখানে মাঝে মাঝে একটু জলটা চেক করে নেবেন, যাতে জলটা শুকিয়ে না আসে। জল লাগলে আপনারা দিয়ে দেবেন। দেখুন আবারও ঢাকনা আটকে দিলাম। 45 মিনিট পর যখন এটা নামিয়েছি, এবার দেখুন এটার কালার, এটা পুরোপুরি কিন্তু রেডি। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এটা পুরো আমাদের খাবার জন্য রেডি হয়ে গেছে। গরম ভাতে এই রেসিপিটা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন।